প্রবাসীদের দাবি দেওয়া আদায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার। ইমান, ভ্রাতৃত্ববোধ ও কমিউনিটির পারস্পরিক ঐক্যের বন্ধনকে আরো সুদৃঢ় করার লক্ষ্য এবং আন্তরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিপুল সংখ্যক কমিউনিটি ব্যক্তিত্ব, সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনদের প্রাণবন্ত অংশগ্রহণে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ইস্ট রিজিয়নের উদ্যোগে গতকাল 11ই মার্চ পূর্ব লন্ডনে কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাউথ ইস্ট রিজিয়নের কনভেনর বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সংগঠনের জয়েন্ট কনভেনর সৈয়দ সায়েম করিম এবং আব্দুল বাসিত রফির যৌথ পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের পেট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ডাক্তার হাসনাত এম হোসাইন এমবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনের পক্ষে ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ মোহাম্মদ, সংগঠনের পেট্রন কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মুকিস মনসুর, কনভেনর মসুদ আহমেদ, মেম্বার সেক্রেটারি ডক্টর এম মুজিবুর রহমান, জয়েন্ট কনভেনর জামাল হোসেন, গ্রেটার সিলেটের সাবেক সেক্রেটারি মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সার, কমিউনিটি ব্যক্তিত্ব সিরাজ হক, বিশিষ্ট সাংবাদিক রেজা আহমদ, ফয়সাল চৌধুরী শুয়েব, মাওলানা আব্দুল কাদের সালেহ, কাউন্সিলর মুজিবুর রহমান জসিম ও সাংবাদিক মোহাম্মদ মাসুদুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। সাংবাদিক আজিজুল আম্বিয়া জানান, ইফতারের পূর্বে মুসলিম উম্মার ঐক্য, বাংলাদেশের অগ্রগতি ও কমিউনিটির সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মুফতি সৈয়দ মাহমুদ আলী লুংলি। এছাড়া বক্তব্য রাখেন মাওলানা রফিক উদ্দিন, শেখ নুরুল ইসলাম, মুক্তার আলী, হেলেন ইসলাম, মুন কুরেশি, মুজিবুর রহমান, আব্দুর রহিম রঞ্জু, শাহ শফি, আসমা মতিন, হেনা বেগম, আব্দুল মালিক, আব্দুল কালাম, কদর উদ্দিন, আজম আলী, আহমদ সাদিক ও ওয়াহিদ আলী সহ বিভিন্ন রিজিওনাল নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর এখনো পূর্ণাঙ্গতা পায়নি। সকল এয়ারলাইন্সের ফ্লাইট চালুর মাধ্যমে এটিকে পূর্ণাঙ্গতা দিতে হবে। সেই সাথে বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ করতে হবে। অতিথিরা তাদের বক্তব্যে প্রবাসীদের অধিকার ও দাবি দেওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনকে আরো সক্রিয় ও সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে কর্তৃক আয়োজিত আজকে যে ইফতার এবং দোয়া মাহফিলে কমিউনিটির বিভিন্ন সর্বস্তরের মানুষের যে পদচারণা, আমরা সবার প্রতি কৃতজ্ঞ। এখানে শিক্ষক, সাংবাদিক এবং যারা এই কমিউনিটি লিড দিচ্ছেন তাদের প্রত্যেকে আজকে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন রাজনৈতিক সংগঠন থাকে এবং সামাজিক সংগঠন, সাংবাদিকদের সংগঠন, পেশাজীবীদের সংগঠন, কিন্তু আমরা যদি সামাজিক সংগঠনগুলোকে আমরা একটু আরও গতিশীল করতে পারি তাহলে আমাদের প্রবাসীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা বর্তমান সরকার সহ বিভিন্ন সেক্টরে আমরা কাজ করতে পারব। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে অ্যান্ড সাউথ ইস্ট রিজন আমরা ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করেছি। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে প্রায় 2 শতাধিক লোকের উপস্থিতিতে ইফতার সম্পন্ন করলাম। এই ইফতার মাহফিলের মাধ্যমে আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে যে আন্তরিকতা, আত্মার আত্মীয়তা, আমাদের এই সেতুবন্ধন আরও অটুট হবে। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে প্রতিষ্ঠা লগ্ন থেকে মানবতার কল্যাণে এবং কমিউনিটির উন্নয়নে নিষ্ঠা এবং নিরলসভাবে কাজ করে চলছে। এই ধারাবাহিকতায় আমরা আগামীতেও আমরা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আমরা বাংলাদেশে কাজ করতে চাই। এবারকার এই রামাদানে আমরা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় আমরা ইফতার সামগ্রী আমরা এতিম মাদ্রাসায় আমরা করিয়েছি। We are very grateful to keep us united, the whole Sylhet as a whole. হযরত শাহজালাল শাহপুরাঙ্গের পুণ্যভূমির মানুষ আমরা, আল্লাহ তাআলা আমাদের উপরে ব্লেস আছে। আল্লাহ ফিরাউলিয়ার দেশ, আমরা আসুন সবাই মিলে আমাদের দেশকে এবং জাতিকে, বর্তমান সরকার একজন নতুন প্রাইম মিনিস্টার আছেন আমাদের তারেক সাহেব, উনি অত্যন্ত অমায়িক। আপনারা দেখছেন অ্যাক্টিভিটি ইজ ভেরি গুড। উই উইশ হি কুড গিভ আস এ বেটার কান্ট্রি। প্রবাসীরা বাংলাদেশের তো সব কিছু, উইদাউট প্রবাসী বাংলাদেশ হতো না। আমার হাসন সাহেব উইটনেস এখান থেকে শুরু করছে মাইন্ড উইথ রেসপেক্ট। এই আন্দোলনে বাংলাদেশ আমরা স্বাধীন পাইছি। তো প্রবাসীদের দাবি দেওয়া প্রথমে মানতে হবে। আমরা সরকারের যারা দায়িত্ব আছে যে লেভেল থেকে প্রবাসীর এই স্পেশালি যুক্তরাজ্যের দাবি যদি মানে না, ইট উইল বি ভেরি আনফেয়ার, ইট উইল বি উল্টা রিয়েক্ট করবে। সিলেট থেকে ইফতারের আয়োজন করা হয়েছিল। কমিউনিটির সর্বস্তরের মানুষ, ইররেসপেক্টিভ অফ পার্টি পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, এখানে জমায়েত হয়েছেন
এটাই হলো গ্রেটার সিলেটের মাহাত্ম্য। আমরা এরকম করে যাতে সবাই মিলতে পারি, সবার মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ থাকে, দেশের প্রতি মায়া মহব্বত থাকে, এবং দেশে নতুন সরকার এসছে সেটার প্রতিও আমাদের লক্ষ্য থাকতে হবে। আমাদের অনেক দাবি দেওয়া আছে। প্রবাস থেকে আমরা দেশকে স্বাধীন করেছিলাম, প্রবাসে থেকে দেশের বিপদে আমরা দাঁড়িয়েছি, তেমনি এই নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা ধৈর্য ধরলাম, কিন্তু আমাদের দাবি দাওয়াগুলো মানতে হবে। আজকের এই ইফতার মাহফিলের মাধ্যমেও আমরা সর্বস্তরের মানুষ, সর্বদলের মানুষরা এই প্রত্যাশা রাখছি নতুন সরকারের কাছে। একই সাথে প্রবাসীদের ঐক্য, সামাজিক উন্নয়ন এবং বাংলাদেশের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে সংগঠনের ভূমিকা আরো জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়। ফারিয়া ইসলাম, সুরমা টিভি 24।